অন্যদিকে নাম পাঠানো না হলেও কেন্দ্রের দলে এবার থারুর। পাকিস্তানকে কোণঠাসা করতে সংসদের প্রতিনিধি দল 7 সদস্যের প্রতিনিধি দল ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। কংগ্রেসের থেকে 4 সাংসদের নামও দেওয়া হয়েছিল কেন্দ্রের কাছে। আনন্দ শর্মা, গৌরব গগৈর নাম ছিল সেই তালিকায় এবং কংগ্রেসের তরফে তালিকায় শশী থারুরকে রাখা হয়নি দাবি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। অথচ কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃত্বে শশী থারুর রয়েছেন। দলে শশী থারুর, রবিশঙ্কর প্রসাদ, বৈজয়ন্ত পান্ডা এবং সঞ্জয় ঝা রয়েছেন। পাশাপাশি দলে রয়েছেন কানি মুজি, সুপ্রিয়া শুলে এবং শ্রীকান্ত শিন্ডে। তবে দলে নেই তৃণমূলের কোনো প্রতিনিধি। শশী থারুরের নাম পাঠানো না হলেও কেন্দ্রের দলে থারুরের নাম রয়েছে। পাকিস্তানকে একেবারে কোণঠাসা করতে সাংসদদের প্রতিনিধি দল এবং 7 সদস্যের এই প্রতিনিধি দলের কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, সেটা হচ্ছে যে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারতের একটা সংসদীয় দল বিভিন্ন দেশে যাবে। যে দেশগুলো যাবে সেগুলো হচ্ছে জাপান, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং অবশ্যই আমেরিকা, সৌদি আরব, কুয়েত, বাহরিন, আলজেরিয়া, এই সব আর কি। তো এখন দেখা যাচ্ছে কংগ্রেস 4টে নাম পাঠিয়েছিল, যার মধ্যে শশী থারুর ছিলেন না। কিন্তু এছাড়া কংগ্রেস শশী থারুর ছিলেন না, কিন্তু কেন্দ্র যে ইয়েটা ঘোষণা করেছে, যে 7 জনের নাম ঘোষণা করেছে যারা বিভিন্ন দলকে নেতৃত্ব দেবে, তার মধ্যে শশী থারুর আছে। তো এইটা হচ্ছে মৌলিক জায়গা, অর্থাৎ কংগ্রেসের পাঠানো নামকে গুরুত্ব না দিয়ে কেন্দ্রীয় সরকার তার নিজের মতো করে কংগ্রেসের এমপিকে নির্বাচন করেছে এবং তিনি হচ্ছেন শশী থারুর। তার ফলে এছাড়া সিঁদুর অপারেশনের পরে শশী থারুর বিভিন্ন যে মন্তব্য করেছেন সেটা কেন্দ্রীয় সরকারের পক্ষে শশী থারুরের সঙ্গে কংগ্রেসের একটু দূরত্ব তৈরি হচ্ছে, এটা খুব পরিষ্কার। এখন যারা রয়েছেন প্রতিনিধি দলে, যাদের নাম আমরা পেয়েছি, তাদের মধ্যে কংগ্রেস থেকে একমাত্র রয়েছেন শশী থারুর। এছাড়া রয়েছেন কানি মুজি ডিএমকে থেকে, শ্রীকান্ত শিন্ডে, একনাথ শিন্ডে সেকশন, এটা তিনি রয়েছেন শিবসেনা থেকে, শিবসেনা শিন্ডে সেকশন থেকে। সুপ্রিয়া শুলে আছেন, শারদ পাওয়ারের মেয়ে, তিনি আছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে তৃণমূলের কেউ নেই। আশ্চর্য এই জন্যই বলছি যে ভারতীয় সংসদ যেটা পার্লামেন্টে এই মুহূর্তে তৃণমূলের শক্তি প্রায় 42 জন সাংসদ, রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে। প্রথম বিজেপি 220 সাংসদ, তারপরেই কংগ্রেস 99 সাংসদ, এরপরে কিন্তু তৃণমূল লোকসভায় 28 জন সাংসদ। 29 ছিল, বসিরহাটের এমপি মারা গেছেন, ফলত এখন 28 জন সাংসদ রয়েছে তৃণমূলের, যার তৃতীয় বৃহত্তম। সেই দলের কেউ নেই, অথচ যারা 7টা-8টা সিট পেয়েছে, যেমন শিন্ডে সেনা বা জেডিইউ, এদের 2 জন সাংসদকে আমরা দেখতে পাচ্ছি। কিংবা শারদ পাওয়ারের যে এনসিপি, সেখানে এনসিপির সাংসদ হচ্ছেই মাত্র 9 জন। এইটা তৃণমূলের ক্ষেত্রে অবিচার করা হয়েছে এবং তৃণমূলের ক্ষেত্রে অবিচার মানে পশ্চিমবঙ্গের ওপর অবিচার করা হয়েছে। এইটা হচ্ছে মূল জায়গা। বেশ বাসব, আরো একটা বিষয়, এই যে টিম করে দেওয়া হয়েছে, এই প্রতিনিধি টিম তারা কি কি কাজ করবে? না, তারা তো গিয়ে এই যে সাম্প্রতিক যে সংঘাত হয়েছে পাকিস্তানের সঙ্গে, সেখানে ভারতের ভূমিকা কি ছিল, এক। দ্বিতীয় কথা, পাকিস্তানকে আন্তর্জাতিক মহলে একঘরে করে দেওয়া, 2। 3 নম্বর হচ্ছে পাকিস্তান কিভাবে জঙ্গিদের সাহায্য করে, সমর্থন করে এবং জঙ্গি তাদের দেশে আসে এটাকে ঢেকে রাখে। এইগুলো হচ্ছে মৌলিক জায়গা। তো যার ফলে উদ্দেশ্যটা এটাই, ভারতের যে এই টোটাল সংঘাত, যে 10 দিন সংঘাত হলো পাকিস্তানের সঙ্গে, সেখানে ভারতের অবস্থানটা কি ছিল, ভারত কোন অবস্থায় পাকিস্তানকে প্রত্যাঘাত করেছে, তার আগে পহেলগাঁও অ্যাটাক কিংবা এরও আগে যদি আমরা 26/11 যাই বা পুলওয়ামা যাই, এই সমস্তটা আন্তর্জাতিক মহলে ভারত তুলে ধরবে। সেই জন্য এটা আগেও হয়েছিল, এটা যখন মুম্বাই হানা হয়েছিল 26/11, তারপরেও প্রতিনিধি দল বিদেশে গিয়ে, এটা নতুন ব্যাপার না, এটা প্রেসিডেন্ট আছে। বেশ, অনেক ধন্যবাদ বাসব। রবিশঙ্কর প্রসাদ কি বলেছেন শোনাবো। देखिए, हमारे प्रधानमंत्री जी की दूरगामी सोच है।
कि भारत ने आतंकवाद को एक प्रभावी जवाब दिया और दुनिया को बताना कि आतंकवाद एक बहुत बड़ा नासूर है, दुनिया को खड़ा होना है। और भारत की स्ट्रैटेजी, भारत की सोच, तो मैं बहुत अनुग्रहित हूं माननीय प्रधानमंत्री जी का कि जो सांसदों का डेलीगेशन जा रहा है उसमें एक डेलीगेशन को लीड करने के लिए उन्होंने मुझे चुना है। जहां तक सुबह मुझे जानकारी मिली है कि मेरी अगुवाई में जो डेलीगेशन जाएगा वो सऊदी अरेबिया, बहराइन, कुवैत और अल्जीरिया जाएगा। ये 7 डेलीगेशन चुने गए हैं, उसमें कई डेलीगेशन के नेता विपक्ष के लोग हैं। ये बहुत बड़ी सोच है।